মা এটা খেয়ে দেখো তো কিরকম হয়েছে, একটা নাও। এমনি এমনি খাবে? খেয়ে দেখো তো পালং শাক দেখতে আলাদা কোনো টেস্ট হয়েছে কিনা, মানে পালং শাকের পাউডার দেওয়াতে। দারুণ হয়েছে, একটা শাকের একটা গন্ধ লুচির মধ্যে। নমস্কার বন্ধুরা, ঋতু হেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাড়ির জন্য একটু জলখাবার বানাবো, লুচি, বাট লুচিটা একটু অন্যরকমভাবে বানাবো। তো চলুন তাহলে ভিডিওটা পুরোটা দেখুন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রথমে এখান থেকে ময়দাটা ঢেলে নিই। আচ্ছা, আমি কিন্তু এখানে হাঁটু গেড়ে বসে আছি, কারণ আমি যদি দাঁড়াই তাহলে আমার মুন্ডু কেটে যাচ্ছে ক্যামেরাতে। ঠিক আছে, রান্নাঘরে অত সেটিং নেই এই বাড়িতে, তো আমি একটু ময়দাটা ঢেলে নিই। এবারে ময়দার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ। এই লবণ আর এখানে ময়দা আছে, এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিই। এবার ময়ম দেওয়ার জন্য আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। আজকে এই ময়দাটা, মানে ময়দা বলছি, আজকে এই লুচিটা একটু অন্যরকম ভাবে বানাবো। এর সাথে আমি অ্যাড করছি হচ্ছে স্পিনাচ পাউডার। পেছনে এখানে সমস্ত নিউট্রিশনাল ভ্যালু লেখা আছে। আর এই যে স্পিনাচ পাউডার, এটা এবার ময়দার মধ্যে দেব। পুরো সবুজ কালারের এটা, এই লুচিগুলো একটু সবুজ সবুজ হবে। এবার টেস্টের কোনো পরিবর্তন হবে কিনা জানি না, বানিয়ে দেখি কীরকম কী হয়। পালং শাকের পাউডার, ময়দা, সাদা তেল, এগুলো ভালো করে একটু মিশিয়ে ময়মটা দিয়ে নিই। যে সবুজ সবুজ হয়েছে, একটু দেখতে পাচ্ছেন আপনারা। খুব একটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কারণ ময়দার সঙ্গে মিশে গেছে তো। হালকা হালকা একটা সবুজ সবুজ ভাব আছে। এখানে ময়ম দেওয়া প্রায় হয়েও গেছে। এবার এই হালকা গরম জল দিয়ে এই ময়দাটা মেখে নেব, ময়ম দেওয়া ময়দাটা। একবারে বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে একদম কাদা কাদা হয়ে যাবে। মাখার দায়িত্বটা মাকেই দিলাম, কারণ এক হাতে মাখতে ক্যামেরা করতে খুব সমস্যা হচ্ছিল। ময়দা মাখা অলমোস্ট হয়ে গেছে। এইবারে এই ডোটার গায়ে একটু সাদা তেল বুলিয়ে এটাকে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। মিনিট রাখার পরে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তারপরে বেলে লুচিটা ভাজা হবে। ছোট্ট ছোট্ট সাইজের লেচিগুলো কাটা হয়ে যাচ্ছে। এতগুলো ছোট ছোট লেচি বেরিয়েছে, এবারে বেলে নেব। কড়াই গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল। চাকিতে একটু সাদা তেল মাখিয়ে মা এবারে গোল গোল করে এটা বেলে নিচ্ছে। কালারটা কি সুন্দর এসছে না, একদম পেস্তা কালার। তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। লুচিটা কি সুন্দর ফুলেছে না, একদম ফুলকো লুচি। এখানে আমাদের রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো পালং শাকের লুচি।
কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু সবুজ সবুজ আছে ওই পালং শাকের পাউডারটা দেওয়ার জন্য। মা এটা খেয়ে দেখো তো কিরকম হয়েছে, একটা নাও। এমনি এমনি খাবে? হ্যাঁ, এমনি ভালো লাগে। খেয়ে দেখো তো পালং শাক দেখতে আলাদা কোনো টেস্ট হয়েছে কিনা, মানে পালং শাকের পাউডার দেওয়াতে। দারুণ হয়েছে, একটা শাকের একটা গন্ধ লুচির মধ্যে, খুব ভালো লাগছে। এটা তরকারি দিয়েও খাওয়া যাবে, আবার যারা এমনি এমনিও অনেকে খায়, বা চিনি দিয়ে খায়, গুড় দিয়ে খায়। আর গরম গরম খালি খালি ভালোই লাগছে খেতে। বেশ মানে মুখে দিলে একদম গলে যাচ্ছে, এত সুন্দর। এমনি পালং শাকের কোনো গন্ধ হয়নি তো? না, ঠিক আছে।